এই হ্রদে গেলেই নাকি জীবিত প্রাণী পাল্টে যায় পাথরে, কিন্তু কিভাবে? হ্রদের জলের রং রক্তের মতোই টকটকে লাল। তার চারিদিকে ছড়িয়ে রয়েছে অসংখ্য পাখি, বাদুড় এবং ছোট স্থলচরের প্রস্তর মূর্তি। ওল ডেউইনো লেঙ্গাই আগ্নেয়গিরির কাছে বিশাল এক হীরের খনির সন্ধান পেয়েছিল চাঁদের পাহাড়ের শঙ্কর। তবে তার আগে ঘন অরণ্যের প্রতিকূল পরিবেশ, খিদে, তেষ্টা, সঙ্গীর মৃত্যু এবং মূর্তিমান বিভীষিকা বুনিপের সঙ্গে মোকাবিলা করতে হয়েছিল তাকে। এত সব ঝামেলা না থাকলে সে হয়তো আগেই এই রহস্যময় লাল রঙের হ্রদের খোঁজ পেয়ে যেত। মানে লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের চাঁদের পাহাড় হ্রদটির উল্লেখ থাকত। আসলে সেই সময় তানজানিয়ার আরুষা প্রদেশের এই পার্বত্য হ্রদের কথা 2 দশক আগেও কেউ জানত না। রহস্যময় হ্রদের প্রথম খোঁজ পান ব্রিটিশ ফটোগ্রাফার নিক ব্র্যান্ড। হ্রদের পোশাকি নাম নেট্রন। 2013 সালে তানজানিয়ার অরণ্যে বন্য প্রাণীদের ছবি তুলতে গিয়ে আরুষা প্রদেশের নেট্রন হ্রদের সামনে পৌঁছে গিয়েছিলেন ব্রিটিশ ফটোগ্রাফার নিক ব্র্যান্ড। সেই সময় হ্রদটিকে ঘিরে থাকা পাথরের মূর্তিগুলি তার নজরে আসে। প্রথমে তিনি ভেবেছিলেন যে স্থানীয়রা পাথরের মূর্তি খোদাই করে সেখানে সাজিয়ে রেখে গিয়েছেন, কিন্তু পরে বোঝেন সেই দুর্গম এলাকার ধারে কাছে কোনো বসতি নেই। তারপর মূর্তিগুলিকে ভালোভাবে নিরীক্ষণ করে তিনি বুঝতে পারেন সেইগুলি আদতে পাথরের মূর্তি নয়, বরং পাথর হয়ে যাওয়া প্রাণীর মৃতদেহ। তখনও পর্যন্ত সম্পূর্ণ পাথরে পরিণত হয়নি এমন বেশ কিছু প্রাণীর দেহাংশ তার নজরে আসে। নিকের তোলা সেই সবের ছবির বিভিন্ন আন্তর্জাতিক পত্রিকায় প্রকাশিত হয়, আর তারপর থেকেই তা নিয়ে ইউরোপ জুড়ে শুরু হয় জোর আলোচনা। নিকের তোলা ছবি প্রকাশ্যে আসার পরে অনুসন্ধানে নামেন গবেষকরা। জলের নমুনা পরীক্ষা করে জানা যায় যে হ্রদের তলদেশ আসলে লাভা এবং আগ্নেয় পাথর দিয়ে তৈরি, যে কারণে হ্রদের জলে মাত্রাতিরিক্তভাবে নেট্রন ও ট্রনা নামের 2টি বিশেষ রাসায়নিক যৌগ রয়েছে। এই যৌগগুলির কারণে হ্রদের জল টকটকে লাল। রাসায়নিক যৌগ নেট্রনের নামানুসারে হ্রদের নামকরণ হয়। 2 যৌগের কারণে জলের পিএইচ মাত্রা প্রায় 12-র কাছাকাছি চলে যায়, যা একটি উচ্চ রাসায়নিক ক্ষার, এবং এই ক্ষারই জীবিত প্রাণীদের শরীর পাথরের মূর্তিতে পরিণত করে। এই হ্রদের জলে দীর্ঘক্ষণ কাটালে প্রাণীদের দেহকোষ ধীরে ধীরে ধ্বংস হতে থাকে এবং শরীরে লবণের আস্তরণ জমতে থাকে। একটা সময় পরে প্রাণীর সমস্ত শরীর সম্পূর্ণভাবে লবণের সাদা আস্তরণে মুড়ে যায়। এত কিছুর মধ্যেও একটা জিনিসের বৈজ্ঞানিক ব্যাখ্যা আজও মেলেনি। এই হ্রদের জলে অন্যান্য সমস্ত প্রাণী পাথর হয়ে গেলেও রেড ফ্লেমিঙ্গো পাখিদের শরীরে এর কোনো প্রভাব পড়ে না। বহু যুগ ধরে এরা সেখানেই বসবাস করছে। কোনো বিশেষ কৌশলের কারণে তারা হ্রদের বিষাক্ত জলের শিকার হয় না, তা নিয়েও চলছে গবেষণা। এরকমই অজানা তথ্য, অজানা ইতিহাস, অজানা যে কোনো কিছু জানতে হলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের ভিডিওগুলো ফলো করতে থাকুন।